শুভ সকাল সবাইকে। এখন কটা বাজে জানো? 5টা বাজে। আমি উঠে পড়েছি সকাল সকাল কাজ সেরে আসবো বলে, তাই। আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে না আমার ঘরের সামনে। আসলে অনেকগুলো ডাল একসাথে ভেঙে নেওয়া হয়েছে, তো বেশ ভালো লাগছে। গাছটায় এত ফুল ফুটেছে, পুরো গাছ সাদা হয়ে রয়েছে। রোদ উঠলে আর ভালো লাগবে না, পুরো সাদা। আর এখন সকালবেলা বেশ মেঘলা হয়ে রয়েছে। আর ওই দিকে দেখো, ওই দিকেও সব গাছে ফুল ফুটে আছে, সাদা হয়ে রয়েছে। যাই হোক, আর ওই যে লাল লাল ওদের গেটের সামনে কী ফুল রয়েছে আমি বুঝতে পারছি না। তা আমি উঠে পড়েছি, যাই, কাজে বেরোতে হবে, অনেক কাজ রয়েছে। এটা কিন্তু একদম আমার ঘরের সামনে, তো আমিও কাজে বেরিয়ে যাব। দেখতেই তো পেলে সবাই আমি কত ভোর ভোর উঠে পড়েছি। আর এই যে তখন কটা বাজে বলো তো? 5:30 কিন্তু বাজেনি। আর রাস্তাটা কেন দেখাচ্ছি, দেখানোর কারণ আছে। ওই দেখো, সবাই চান করে কিন্তু গঙ্গা থেকে আসছে। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও। আজকে বুধবার হয়ে গেল, আমার একদিন লেট হয়ে গেল। কি করব, জানোই তো যে তোমাদের দিদি এত কষ্ট করে, তারপরে সারাদিন পর ইচ্ছে করে না, মানে যেইটুকু সেই মানে ইচ্ছের বিরুদ্ধে সেইটুকু আর কি না করলে নয়। মা আসছে আর কদিন বাকি গোনো? মঙ্গলবার তো হয়েই গেল, বুধ বৃহস্পতি শুক্র শনি, আর মাত্র 4 দিন বাকি। 4 দিনের আজকে তো পেরিয়েই গেল একদিন, আর মাত্র 3টে দিন বাকি আছে। মা আসছে, হ্যাঁ, এই মা আসার অপেক্ষা, সারা বছর অপেক্ষায় থাকি আমরা সবাই কোন্নগরবাসী। তো এই দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন আমি কাজে যাচ্ছি। টুপিটা মাথায় আগে থেকে ঘর থেকেই দিয়ে বেরিয়েছিলাম। আর সকালবেলা আজকে একটু হালকা পাতলা করে সেজে নিয়েছি, জানো তো কেন বলো তো? কালকে থেকে তো শরীরটা ভীষণই খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল। ওই জন্য একটু হালকা করে, এখন যখন শরীরটা একটু মোটামুটি ঠিক আছে আর কাজে তো বেরোতেই হবে, ওই জন্য একটু হালকা পাতলা করে একটু সেজে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর এইভাবেই তো আমার দিন চলে। তো এবারে কাজের দিকে চলে যাই। 6টা অলরেডি বেজে গেছে, আর কাজের আবার দেরি হয়ে যাবে। দেরি হলে তারপরে সেই রোদে 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 কাজ করতে হবে। তার থেকে কড়া রোদটা ওঠার আগে বাবা কাজকর্ম সেরে নিই। তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, তো যেতে থাকি। আর মন্দিরে তো সবাই দেখালাম জল ঢালতে যাচ্ছে, এখনও কিন্তু অনেকে যাচ্ছে, আমি আর সেটা ক্যামেরা করছি না। যাই হোক, তো যেতে থাকি, দেখতে থাকি। আর হ্যাঁ দেখো, আমি দুপুরবেলা কাজ থেকে এসে দেখছি আমার এই বড় বাচ্চাটা মাটি নিয়ে খেলছে। কাণ্ড দেখেছো? মানে মাটি গুঁড়ো গুঁড়ো করে ও খেলছে। ও কি বলো তো, সত্যি কথা বলতে ও ঠান্ডা টাইপের মেয়ে, তো ও আপন মনে খেলতে থাকে। সে মাটি হোক, খেলনা বাটি হোক, আবার একটা প্লাস্টিকের ছুরি নিয়েছে, ইট পাথর নিয়েছে। আর ওদিকে ওর ভাই আবার নালিশ করছে, ঘর থেকে বেরিয়ে এসেছে, দিদি এই করেছে সেই করেছে। আর এই বালিশের ওষারগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম, জানো তো। আর ওই যে সাইকেলে ব্যাগ দেখতে পাচ্ছ, ওই ব্যাগে আমি বৌদি বাড়ি থেকে তো খাবার জল নিয়ে আসি, তোমরা জানো। তা ছেলে আবার সাইকেলের উপর উঠে যাচ্ছে। আমি বললাম বাবা সাইকেলে উঠো না। আর ঘরের অবস্থা তো দেখতেই পেলে। ছেলেকে বলছি বাবা ওড়নাটা নাও, তো ও আবার ওড়নাটা নিল। আর ওই যে আমার চুল ভেজা, বৌদি বাড়ি দিয়ে চান করে এলাম, কতবার যে আমি চান করি। টুপিটা আবার ওকে পরিয়ে দিলাম, টুপিটায় তো বস লেখা, BOSS বস, তাই আবার ওকে পরিয়ে দিলাম। এবারে ব্যাগ থেকে একটা একটা করে নামাতে হবে। জলের ব্যাগ আছে, খাবার দাবার নেই। আরও যা সব শুকিয়েও গেছে। এই দেখেছো, জলের বোতল আছে। আর উল্টোপাল্টা কিন্তু কেউ ভাববে না যে জল কি জল। আর এই দেখো, ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলাম। এবারে আমি না শুলে না ও ঘুমাতে চায় না, একটু সাইডে শুলে পরেই ঘুমিয়ে পড়ে। দেখেছো তো, ঘুমিয়ে পড়েছে। তাই আমি এবার ওর সাইডে যতক্ষণ শুয়ে থাকবো ভালো ঘুমাবে। আর ওদিকে আমার মেয়ে, ওই দেখেছো তো, 14 বার এসে লাইটটাকে জ্বালাচ্ছে, আবার বন্ধ করছে। দাঁড়াও, আবার এসে লাইটটাকে জ্বালাবে, দেখতেই পাবে। মানে একটু পর পরও ঘরে ঢুকছে আর লাইট জ্বালাচ্ছে। এদিকে ভাইটা ঘুমোচ্ছে, আমি বারবার করে ওকে বলছি যে কিরে ওকে ঘুমাতে দে, যা জ্বালাবে। দেখেছো, আবার লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে, দেখো আবার বন্ধ করবে। এই দেখো, দেখেছো তো, মানে ও এত আলোতে ও কানা, দেখতে পায় না। ওই পিছনে কম্বলগুলোও ধুয়ে দিয়েছিলাম, ওর মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক,
বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করলে পারলাম না। তোমাদের বাড়ির কোনো বাচ্চা এরকম ঘুমায়, হাতে চামচ, ওদিকে একটা কুশন, বুকের মধ্যে ঘুমের অবস্থা দেখো। ওখানে কত কিছু, ওইখানে দূরে রিমোটটাকে লুকিয়ে রেখেছে, আর বালিশগুলো এরকম রয়েছে, ওষারগুলো কেচে দিয়েছে, তো দেখালাম। এরকম যদি তোমাদের বাড়ির কোনো বাচ্চা ঘুমায় আমাকে বলবে। হ্যাঁ, ওই ছাতা খুলে নিয়ে ঘুমায় কোন বাড়ির বাচ্চাটা? আমার বাড়ির বাচ্চাটা ঘুমায়, জানো তো। একটা মজার জিনিস দেখতে পাচ্ছ, আজকে ভিডিও করার জন্য আমি কোথায় উঠে পড়েছি। এখানে রিং লাইটটা এই যে সেট করে নিয়েছিলাম, শর্ট ভিডিও তো তোমরা আগেই পেয়ে গেছো। আর ওই যে বালিশের ওষার টোষার কিছু ভরা হয়নি বলে ওড়নাটা দিয়ে ওখানে চেপে নিয়েছি। আর কি করা যাবে, এই মাদুরের উপরে দাঁড়িয়ে। আর যেহেতু এখানে ছেলেমেয়ের ওরা কি করছিল, ওই আঁকা উকি কি কপা লাগছে জানি না, ওইখানেও প্লেটে রং নেওয়া রয়েছে। আর আমি আবার এখন রান্না করব। আর সাজুগুজু করেছিলাম তোমরা তো জানোই। তো আমি সেই লুক তোমরা শর্ট ভিডিওতে সবই তো পেয়ে যাচ্ছ আগেই। তো আমার ভিডিওটা সেটা পরেই পাচ্ছ, এই দেখে নাও আমার ফাইনাল লুক। এই যে আমি এইভাবে সেজেছিলাম, যারা শর্ট ভিডিও দেখোনি তারা, যারা বড় ভিডিও দেখছো তারা এইভাবে পেয়ে যাবে। এই যে আমি এই জামাটা পরেছিলাম, এর আগেও পরেছিলাম কয়েকদিন, কিন্তু ভিডিও করা হয়নি, সময় পাইনি। তো আজকে ভাবলাম যে না, এই জামাটা পরে একটু ভিডিও করিই নি। অনেকদিন শর্ট ভিডিও করা হয় না, সেই মানে শর্ট ভিডিও করা হয় না বলতে কাজের সাইডে সেজে গুজে আর কি ভিডিও করা হচ্ছিল না। আর শুধু ভিডিওর জন্য সাজিনি, আমি এবার এখন একটু বেরোবো, কাজ আছে বাইরের দিকে। তো এসে আবার কথা বলছি। আর হ্যাঁ, মায়ের মন্দিরে ভিড় দেখাচ্ছি আমি তোমাদের। সকালে তো দেখতেই পেলে, এখন রাতে আরও ভিড়। তো দেখাচ্ছি, দাঁড়াও 2 মিনিট বাদে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো মঙ্গলবারের ছবি, খুব ভিড় কিন্তু মায়ের মন্দিরে। আর মায়ের মন্দির কিন্তু আস্তে আস্তে বেশ সেজে উঠেছে, কারণ হাতে আর সময় নেই, মাত্র 3টে দিন বাকি আছে। বাঁশের প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপরে অন্যান্য প্যান্ডেলগুলো করবে। আর মায়ের মন্দির দেখো কত সুন্দর সেজে উঠেছে, তাই না? বেশ লাইটিং দিয়ে দিয়েছে। আর মঙ্গলবারের আরতিটাও তোমরা দেখে নাও চট করে গিয়ে, না দেখলে মিস করে যাবে মঙ্গলবারের আরতি। সবাই চলে যাও, দেখে নাও।